প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে বিভিন্ন যে রিপোর্ট হচ্ছে বা খবর আসছে, এটাতে আমরা দল হিসেবে খুবই উদ্বিগ্ন। রাজ্যের শান্তি শৃঙ্খলা যদি রক্ষিত না হয় তাহলে তো ডেভেলপমেন্টের কোনো, এমনিতে আমরা করোনাতে আক্রান্ত হয়ে রাজ্যের সমস্ত দিক থেকে উন্নয়ন বলুন, অর্থনৈতিক বলুন, গরিব সবাই ভীষণ বিপদের মধ্যে আছে। এর মধ্যে পত্রপত্রিকাতেও আমরা দেখছি বিভিন্ন জায়গাতে রিপোর্ট করছে সন্ত্রাসবাদীদের আনাগোনা বেড়ে যাচ্ছে এডিসি ইলেকশনটাকে লক্ষ্য করে। তো এডিসি ইলেকশনটাকে লক্ষ্য করে উগ্রবাদীরা তৎপর হওয়া, এটা তো একটা মারাত্মক বিষয়। সেখানের মধ্যে সেটাকে আরও গুরুত্ব পেয়েছে বিজেপির সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। উনি সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছেন, বলেছেন এর সঙ্গে জড়িত আইপিএফটি ওনার কাছে এভিডেন্স আছে। আইপিএফটি এনএলএফটির সঙ্গে যোগাযোগের অভিযোগ করেছেন। নির্বাচনের প্রাক্কালে ওরা রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর এবং একটা আতঙ্ক পরিবেশ সৃষ্টি করার, এটা আমি বিভিন্ন সংবাদপত্র গুরুতর অভিযোগ। একজন নির্বাচিত সাংসদ এবং উনি বিজেপি দলের সাংসদ এবং বিজেপির সঙ্গে আবার আইপিএফটি ক্ষমতায় আছে, জোট হিসেবে চালাচ্ছে। তাহলে একটা সরকারের একটা শরিক এই রাজ্যে উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত, এদের সাহায্য নেই, সেটা গুরুতর অভিযোগ। এটা সত্য কি মিথ্যা আমি আগেও একদিন দাবি করেছিলাম, মুখ্যমন্ত্রী এটা সম্বন্ধে বক্তব্য রাখা উচিত। কারণ আইপিএফটি ওনার সঙ্গে ক্ষমতায় আছে, রাজ্যের মানুষ জানতে চায়, আমরাও জানতে চাই রেবতী মোহন ত্রিপুরা যে অভিযোগটা করেছে এটার ভিত্তি কি, ভিত্তি হলে উনি কী ব্যবস্থা নিয়েছেন, না হলে এটা তো আতঙ্ক ছড়ানো হতে পারে। সুতরাং আমরা খুবই উদ্বিগ্ন। আমরা চাইব রাজনৈতিক স্বার্থে আবার উগ্রপন্থীদের কাছে যাতে ব্যবহার না করায়। অতীতে আমরা দেখেছি কংগ্রেস দল হিসেবে রাজনৈতিক উদ্দেশ্যে উগ্রপন্থীদেরকে ব্যবহার করা হয়েছে ক্ষমতা দখল, এবং সেই চক্রান্ত আবার চলছে। সেটা বিভিন্ন পত্রপত্রিকা যেমন আসছে, বিজেপির সাংসদে অভিযোগ করেছেন। আমনি না মসঙ্গ বড় বড় লক্ষ্যবান কোনো ভিডিও কোনো রেকর্ড দেখুন কোনো রেবতী ত্রিপুরা অকক সামানে কোনো পার্টি বাই উগ্রবাদী যুক্ত তবু আবার কোনো জায়গা সাজে গিয়া তাহলে শুধু শুধু হাওয়া তঙ্গ কক সামানে আবার চিলিয়া আম কোনো দলের বিরুদ্ধে আমাকে সাজে গিয়া যে অমুক দল বাই উগ্রপন্থীরা যুক্ত তবু। কিন্তু অকলে সত্য যে নির্বাচন থেকে উগ্রপন্থী অ্যাক্টিভিটিস বাড়ি থাকো আবো সারা সব মদত দি আবো সরকার নাই কোনো অবিচ্ছিন্ন পিস্তল সহ রবজাখা তাইব রিপোর্ট তো চিনি আর তো অবলে ঠিক যে নির্বাচন থেকে কেন কিছু দল তঙ্গ বড় উগ্রপন্থী মদত না হইন সাম ক্ষমতা পাইনা নাই আবো চিনিয়া গণতন্ত্র মানি খেয়ে গণতন্ত্র জনগণ বিশ্বাস না জনগণ যে দলের পক্ষে রায় নাই।